হাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানালাম। মহাশিবরাত্রি সবার জন্য। তো কেমন করে পুজো করলে তোমরা সবাই বলো। আমাদের বাড়িতে ওই যে ছেলে মেয়েকে নিয়ে মন্দিরে চলে এলাম পুজো দিতে। তা দুজনা উপোস করে আছে। তা ওদের দুজনকে পুজো দেওয়ালাম। ওরা মানে জল খাওয়ার জন্য খুব করছিল, ছেলের থেকে বেশি মেয়ে করছিল। তো আমার নিজের পুজোর জোগাড় ঘরে পুজো করা কিচ্ছু হয়নি। আগে ভাবলাম না, ওদেরটা আগে পুজো দিয়ে ওদের কমপ্লিট করিয়ে দিই ভাই বোনকে। কেন, বাচ্চা মানুষ। আর জানো তো, ওদেরকে কোনো জোর জবরদস্তি করিনি পুজোর জন্য। ওরা মন চাইলে করবে, না চাইবে না করবে। তো ছেলে তো একটু শিব ঠাকুর ভক্ত, আর আমি উপোস করেছি মানে মেয়ে বায়না যে মা আমিও করবো আমিও করবো। আমি, তুই পারবি? ও কিন্তু সত্যি কথা বলতেও খেয়েও পুজো করছে। ও কোনো না খেয়ে পুজো করছে না, ও খাওয়া দাওয়া করে পুজো করছে। তো খাওয়া দাওয়ার মধ্যে ভাত টাত খাইনি, এমনি টুকটাক খাবার খেয়েছি। খেয়ে দিয়ে পুজো করলো, ওদের দুজনকে পুজো দেওয়ালাম। দিয়ে বাড়িতে এলাম আমি। বাড়িতে এসে আমার মন্দিরের পুজো করলাম। আমার ঘরের এই যে ঠাকুর, ওপরে এই যে মা মনসা, লক্ষ্মী, কালী সব আছে। তো ওনাদেরকেও ভোগ দিলাম। তারপর নিচে শিব ঠাকুর আছে, দুখানা শিবের লিঙ্গ আছে। সেখানে জল ঢেলে পুজো টুজো করে তাদেরকে পুজো দিয়ে তারপর নিজে একটু রেহাই পেলাম। জানোই তো শিবরাত্রি মানেই সব কত ব্যস্ত। তারপরে এই মেয়েকে শাড়ি পরানো, মেয়ে শাড়ি পরার বায়না। সে শাড়ি পরিয়ে ওই যে ফটো তুলালাম। এটা আমাদের ঘরের পাশে এই মন্দিরের পেছনে আবার একটা শিব মন্দির হয়েছে নতুন। ওই শিব মন্দিরটার মধ্যে গেলাম আমরা, মেয়ে আর আমি, গিয়ে ওই ফটো তুললাম। তারপর গিয়ে দেখছি ওখানে সিদ্ধি বানানো হচ্ছে। তারপর ওখানে দেখে আপনাদেরও দেখালাম একটু ফটো তুলে। আর আমি তারপর চলে গেলাম সন্ধ্যেবেলা পুজো দিতে। ওখানে এই অসুস্থ গাছের নিচটায় অনেক শিবের লিঙ্গ ছিল, বুঝেছো? তো ওইখানে এই শিব ঠাকুরগুলো ছোট ছোট ছিল। ওখান থেকে ভালো করে পুজো দিলাম, অঞ্জলি টঞ্জলি দিয়ে বাড়িতে এসে এক গ্লাস ভাং খেয়ে শুয়ে পড়েছি।